যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, যারা নিজেরা ঈমান আনয়নের দাবি করো, যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা নবীকে নবী হিসাবে, যারা কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব হিসাবে বিশ্বাস করেছো, যারা নিজেদের জিন্দেগিকে ইসলামের জিন্দেগি মধ্যে ঢোকানোর দাবি করতেছো, তোমরা যদি সত্যিকার ইসলামের শান্তি আর স্বাদ পেতে চাও, যদি পরিপূর্ণভাবে মুসলমানের স্বীকৃতি লাভ করতে চাও, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলার অকাট্য আয়াতের মধ্যে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকাই দিতে হবে। আংশিক ঢুকাইলে হবে না, বাহির দিয়ে চক্কর মারলে হবে না। ইসলামের শান্তি পাইতে হইলে কোথায় ঢুকতে হবে? ইসলামের ভিতরে ঢুকতে হবে, আংশিক না পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন কাফা, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে, আংশিক হইলে হবে না। আমরা মুসলমান, কিন্তু ইসলামের শান্তি আমাদের দিলে নাই। আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের দেশের মধ্যে ইসলামের শান্তি বিরাজমান না। আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের জাতীয়তার মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইসলামের শান্তি ঢোকে নাই। আমাদের পরিবারের মধ্যে ইসলামের শান্তি ঢোকে নাই, কারণ আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকি নাই। যখন কোন মানুষ ব্যক্তিত্ব পর্যায়ে সে যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করবে, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয় ওই মানুষটা ইসলামের ভিতরে দাখিল হওয়ার সাথে সাথে ব্যক্তিগত জিন্দেগিতে আল্লাহ তাকে শান্তির ইসলামের মধ্যে ঢুকায় দিবেন। যখন পারিবারিক ভাবে কোন ব্যক্তি যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করবে, আল্লাহ তাআলা পারিবারিক ভাবেই তাকে ইসলামের শান্তির এক সুবার্তা তাকে প্রবাহমান করে দিবে। যখন সামাজিক পর্যায়ে কোন ব্যক্তি, কোন সমাজ যখন ইসলামের ভিতরে কাফাতান প্রবেশ করবে, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই সমাজের ভিতরেও ইসলামের শান্তি দান করবেন। ঠিক এমনি ভাবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে একেবারে গোটা দেশ যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে, আল্লাহর কসম ওই দেশ, ওই রাষ্ট্র তৎক্ষণাৎ ওই মুহূর্ত থেকে পরিপূর্ণ ইসলামের শান্তি আর শান্তির সুবাতাস তারা প্রবাহমান হইতে থাকবে। ইসলামের শান্তি পাইতে হলে ভিতরে ঢুকতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। যদি এই আয়াতের শানে নজুল, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন তাকে আরবি পরিভাষায় শানে নজুল বলে। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলেন বুঝলে আমাদের এই আলোচনা বোঝা আরো সহজ। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর সম্পর্কে বিস্তারিত বিবরণ আলোচনা করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? নবীজির এক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم সকলেই দিলের গভীর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মদিনাওয়ালার প্রেমে দিল থেকে আমরা কয়েকবার দুরূদ শরীফ প্রেরণ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ। যে মহান রব্বে কারীম বড় ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন ঈমান নিয়ে ঈমানি হালতে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন জিনিসের স্বাদ, বিষাদ, তিক্ততা, মিষ্টতা, যেই স্বাদ তার মধ্যে থাক না কেন, এই স্বাদ যদি পেতে হয় সেটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে। যদি খাবার হয় তাহলে খাবার ভিতরে ঢুকাইতে হবে। যদি ঘর হয় নিজেকে ঘরের ভিতরে ঢুকাইতে হবে। মসজিদের ভিতরে এসি চলতেছে, একটা ঠান্ডা আবহাওয়া, শীতল অবস্থা। বলেন এই অবস্থা কি মসজিদের গেটের বাহিরে পাওয়া যাবে? এই এসির বাতাস যদি পেতে হয় মসজিদের ভিতরে দাখিল হইতে হবে। খাবারের উদাহরণ যদি আমরা খেয়াল করি, আঙ্গুর ফলের স্বাদ কেমন যদি বুঝতে হয় আঙ্গুর মুখের ভিতরে দিতে হবে। আপেলের স্বাদ কেমন বুঝতে হইলে মুখের ভিতরে দিতে হবে। আমের স্বাদ কেমন বুঝতে হইলে মুখের ভিতরে দিতে হবে। শুধু মুখের সামনে দিয়ে ঘোরাইলে আমের স্বাদ যেরকম পাওয়া সম্ভব না, মসজিদের গেটের বাহির দিয়া ঘুরলে মসজিদের ভিতরে শান্তি বোঝা যেরকম সম্ভব না, তো আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির শান্তির জন্য, আমাদের জিন্দেগির শান্তির জন্য, সারা দিনের পরিশ্রম, সমস্ত ক্লান্তি, গোটা জিন্দেগির এই পেরেশানি আর ক্লান্তি থেকে বাঁচার জন্য একটা শান্তির জায়গা বানিয়েছেন, একটা শান্তির ঠিকানা বিনির্মাণ করেছেন। যেই শান্তির ঘরে ঢুকলে, যেই শান্তির ঠিকানায় নিজেকে আবৃত করতে পারলে জিন্দেগির সমস্ত পেরেশানি, সমস্ত দুঃখ দুর্দশা নিমিষে শেষ পাওয়া যায়। এরকম একটা শান্তির ঠিকানা, শান্তির নীড়ের নাম হইল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে এমন একটা শান্তির ঠিকানা বানিয়েছেন, আপনি দুনিয়াতে যত পেরেশান থাকেন না কেন, আপনি আর্থিকভাবে যতই অসচ্ছল হন না কেন, সাংসারিক প্রক্রিয়ায় যতটাই অশান্তিতে থাকেন না কেন, যদি আপনি নিজেকে ইসলামের ভিতরে ডুবাইয়া দিতে পারেন, যদি আপনি ইসলামের সাথে নিজের গাটা লাগাইয়া দিতে পারি,
আল্লাহর কসম, আল্লাহ তাআলার কোরআন বলে মানুষের দৈনন্দিন সমস্ত পেরেশানি, দুঃখ, দুর্দশা দূর করার জন্য একমাত্র শান্তির ইসলামই তার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এখন বলেন, খাবারের স্বাদ বুঝতে হইলে খাবার ভিতরে ঢুকাইতে হয়, ঘরের স্বাদ বুঝতে হইলে ঘরের ভিতরে ঢুকতে হয়। এখন ইসলামের স্বাদ বুঝতে হইলে ইসলামে ঢোকা লাগবে নাকি বাহির থেকেই বোঝা যাবে? ঢোকা লাগবে। সহজ হিসাব, এটা কঠিন কোনো ব্যাপার নয়। ইসলামের স্বাদ বুঝতে হইলে, ইসলামের শান্তিতে নিজেকে আবৃত করতে চাইলে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে এই নির্দেশনা দিয়ে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানদারেরা, যারা নাকি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, যারা নিজেরা ঈমান আনয়নের দাবি করো, যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা নবীকে নবী হিসাবে, যারা কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব হিসাবে বিশ্বাস করেছো, যারা নিজেদের জিন্দেগিকে ইসলামের জিন্দেগি মধ্যে ঢোকানোর দাবি করতেছো, তোমরা যদি সত্যিকার ইসলামের শান্তি আর স্বাদ পেতে চাও, যদি পরিপূর্ণভাবে মুসলমানের স্বীকৃতি লাভ করতে চাও, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলার অকাট্য আয়াতের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে দাখিল করতে হবে। নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকাই দিতে হবে। আংশিক ঢুকাইলে হবে না, বাহির দিয়ে চক্কর মারলে হবে না। ইসলামের শান্তি পাইতে হইলে কোথায় ঢুকতে হবে? ইসলামের ভিতরে ঢুকতে হবে, আংশিক না পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন কাফা, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে, আংশিক হইলে হবে না। আমরা মুসলমান, কিন্তু ইসলামের শান্তি আমাদের দিলে নাই। আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের দেশের মধ্যে ইসলামের শান্তি বিরাজমান না। আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু আমাদের জাতীয়তার মধ্যে, আমাদের সমাজের মধ্যে ইসলামের শান্তি ঢোকে নাই। আমাদের পরিবারের মধ্যে ইসলামের শান্তি ঢোকে নাই, কারণ আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকিনি। যখন কোন মানুষ ব্যক্তিত্ব পর্যায়ে সে যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করবে, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ওই মানুষটা ইসলামের ভিতরে দাখিল হওয়ার সাথে সাথে ব্যক্তিগত জিন্দেগিতে আল্লাহ তাকে শান্তির ইসলামের মধ্যে ঢুকায় দিবেন। যখন পারিবারিক ভাবে কোন ব্যক্তি যখন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করবে, আল্লাহ তাআলা পারিবারিক ভাবেই তাকে ইসলামের শান্তির এক সুবার্তা তাকে প্রবাহমান করে দিবেন। যখন সামাজিক পর্যায়ে কোন ব্যক্তি, কোন সমাজ যখন ইসলামের ভিতরে কাফাতান প্রবেশ করবে, পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই সমাজের ভিতরেও ইসলামের শান্তি দান করবেন। ঠিক এমনি ভাবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে একেবারে গোটা দেশ যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে, আল্লাহর কসম, ওই দেশ, ওই রাষ্ট্র তৎক্ষণাৎ ওই মুহূর্ত থেকে পরিপূর্ণ ইসলামের শান্তি আর শান্তির সুবাতাস তারা প্রবাহমান হইতে থাকবে। ইসলামের শান্তি পাইতে হলে ভিতরে ঢুকতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। যদি এই আয়াতের শানে নজুল, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন তাকে আরবি পরিভাষায় শানে নজুল বলে। আল্লাহ তাআলা এই আয়াত কেন নাজিল করলেন বুঝলে আমাদের এই আলোচনা বোঝা আরো সহজ। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর সম্পর্কে বিস্তারিত বিবরণ আলোচনা করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? নবীজির এক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এটা বোঝার আগে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু চিনলে আমাদের আলোচনা আরো সহজ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী, কেমন মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন। ইতিহাসের পাতার মধ্যে লেখা, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন মদিনার আবাসিক অধিকাংশ মানুষ ছিল ইহুদি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই ইহুদিদের মধ্যে অন্যতম একজন বড় আলেম ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তাওরাত কিতাব সম্পর্কে খুব উনি জ্ঞানী ছিলেন। তো নবীজি যখন মদিনায় আগমন করলেন হিজরত করে, মদিনার বিভিন্ন মানুষ যখন নবীজির কাছে ইসলামে দীক্ষিত হতে শুরু করলো, তো নবীজি কেমন, নবীজি সত্যিকার নবী কিনা এটা যাচাই করার জন্য, যেহেতু ওনার কাছে তাওরাতের ইলম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল সহকারে পিছনের সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবী কেমন হবেন, আমাদের নবীর গুণ কেমন হবে, আমাদের নবীর চেহারা সুরত কেমন হবে, আমাদের নবীর আখলাক কেমন হবে, আমাদের নবীর বংশ কেমন হবে, আমাদের নবী কেমন এলাকায় জন্মগ্রহণ করবেন, কেমন এলাকায় কোন প্রক্রিয়ায় দাওয়াতি কাজ করবেন, সমস্ত কিছু পিছনের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পিছনের কিতাবের আলেম ছিলেন, তোনার ভিতরে এই ব্যাপারগুলো জানা ছিল। তোনার ফিকির হইল, যেহেতু উনি নবী দাবি করতেছেন, আখেরি পয়গম্বর হিসাবে নিজেকে দাবি করতেছেন, তাহলে তাকে একটু যাচাই করা দরকার। যাচাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। ঘটনাক্রমে নবীজি ওই দিন মুসলমানদেরকে বিভিন্ন নসিহত করতেছিলেন। নসিহত করতে করতে এমন সময় অতিক্রান্ত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম ওই দিন আর কথাবার্তা বলার সুযোগ পাইলেন না। উনি ফিরে গেলেন, কিন্তু নবীজির চেহারা মোবারক দেখে, নবীজির আমল আখলাক দেখে, নবীজির কথাবার্তার ধরন দেখে, নবীজির দাওয়াতি কার্যক্রম দেখে ওনার ভিতরে 50% হয়ে গেছে যে ইনি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অর্ধেক বিশ্বাস হয়ে গেছে, কিন্তু উনি তো যাচাই করবেন। তো উনি ওই দিন ফিরে গেলেন। ঠিক পরের দিন আবার নবীজির দরবারে হাজির, নবীজিকে যাচাই করার জন্য। এবার উনি সুযোগ পাওয়ার পরে নবীজির দরবারে উপস্থিত হলেন, নবীজির কাছে বসলেন। মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আপনি নাকি নিজেকে আখেরি পয়গম্বর দাবি করেন। তো আমি পিছনের কিতাবের আলেম, তো আপনাকে আমি 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে সালাম স্বীকৃতি দেব আপনি আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজেকে মুসলমান হিসাবে আপনার সামনে উপস্থাপন করব, কারণ আমি 3টা প্রশ্ন এমন প্রশ্ন করব যেই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। যে প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না, এরকম 3টা প্রশ্ন আমি আপনাকে করব, উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, বলো তোমার কি প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে প্রশ্ন বলতেছেন, মুহাম্মদ, আপনি যদি নবী হয়ে থাকেন, তাহলে 1 নাম্বার প্রশ্ন আপনি বলেন, কিয়ামতের প্রথম আলামত কি হবে? কিয়ামতের প্রথম আলামত কি জানতে চাই, আমাকে শোনান। 2 নাম্বার প্রশ্ন, ও মুহাম্মদ, যদি আপনি নবী হয়ে থাকেন, তাহলে বলেন, জান্নাতীরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা প্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 2 নাম্বার প্রশ্ন, আপনি যদি নবী হয়ে থাকেন আমাকে জবাব দেন। 3 নাম্বার প্রশ্ন, ও মুহাম্মদ, যদি আপনি নবী হয়ে থাকেন আমাকে জানান, মানুষ কেন বাবার সুরতে হয়, কেন মায়ের সুরতে হয়? সন্তান, এক এক সন্তান বাবার সুরতে হয় না, চেহারা অনেকটা বাবার সাথে মিল, আবার কোন সন্তান দেখবেন মায়ের সাথে মিল। তো উনি প্রশ্ন করতেছেন, বলো মুহাম্মদ, সন্তান কেন কখনো বাবার সুরতে হয়, সন্তান কখনো কেন মায়ের সুরতে হয় জানাও।
প্রশ্ন কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। উনি আগেই বলছেন এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রওয়ায়াত 3839 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বিস্তারভাবে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুসলমান হওয়ার ঘটনা। প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে উদ্দেশ্য করে ওনার দিকে তাকায়া মুস্কি হাসতেছেন। ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি সুসংবাদ গ্রহণ করো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমি নবীকে তোমার তিনটা প্রশ্নের উত্তরই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। নবীজি উত্তর শুরু করছেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তোমার 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কি? ও আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন কিয়ামতের প্রথম আলামত হইল পূর্ব দিক থেকে এমন একটা অগ্নিকুণ্ড, এমন একটা আগুনের লিলিহান শিখা বের হবে, যেই আগুন মানুষকে দৌড়ায়া, মানুষকে তারায়া পশ্চিমে একেবারে হাসরের ময়দানের দিকে জড়ো করতে থাকবে। 1 নম্বর আলামত। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রথম কি খাবার দিয়ে মেহমানদারি করাবেন? ও আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে যেই খাবার দিবেন সেটা হলো মাছের কলিজার সাথে যেই নরম একটু গোশত থাকে, কলিজার সাথে লাগানো যেই নরম গোশতের পিণ্ড থাকে, আল্লাহ তাআলা ওই গোশতের পিণ্ডলি ভুনা করে প্রথম জান্নাতীদের খাবার পরিবেশন করবেন। 2 নম্বর উত্তর শেষ। এবার আল্লাহর হাবিব বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর। তুমি যে প্রশ্ন করেছো সন্তান কেন কখনো মায়ের সুরতে হয়, সন্তান কেন কখনো আবার বাবার সুরতে হয়, এটার উত্তর হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী যখন সহবাস করেন, যখন মিলন হয়, যদি স্বামীর বীর্যপাত যদি আগে হয় তাহলে ওই সন্তানটা বাবার সুরতে জন্মগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। যদি মায়ের বীর্যপাত আগে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে মায়ের আকৃতিতে দুনিয়াতে পাঠিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার অবস্থান ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, উনি নিজের হাত বাড়ায় দিয়েছেন, ও মুহাম্মদ আর দেরি করার সুযোগ নাই, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন যাচাই করা সাহাবী, এমন বড় আলেম সাহাবী, এমন বিজ্ঞ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে এবার উনি একটা আল্লাহর হাবিবের কাছে একটা আবদার করলেন। যেহেতু উনি ইহুদিদের ছিলেন, যেহেতু পয়গম্বর মুসার উম্মত ছিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে, আমাদের শরীয়তে যেরকম শুক্রবার সবচাইতে সপ্তাহের দামি দিন, সপ্তাহের দামি দিনের নাম কি? শুক্রবার, জুমার দিন। তো মুসা পয়গম্বরের ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে সবচাইতে সপ্তাহের দামি দিন ছিল শনিবার। দামি দিন ছিল শনিবার। আমাদের ধর্মে যেরকম ভাবে কুকুর খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে হারাম ছিল উটের গোশত খাওয়া। তো যেহেতু উনি মুসা পয়গম্বরের শরীয়ত মেনে অভ্যস্ত, আর মানুষের একটা প্রকৃতি হইল যে যেটাকে হারাম মনে করে তার অতৃপ্তি চলে আসে। অতৃপ্তি আসে কিনা? আমাদের জন্য কুকুর হারাম না হালাল? হারাম। আপনাকে দিলে খাইতে পারবেন, অতৃপ্তি। আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামের প্রতি আমাদের সত্তাগত ভাবে একটা অতৃপ্তি, ঘৃণা আছে। শুকুর আমাদের জন্য হারাম, শুকুর সামনে দেখলেই ঘৃণা লাগে। আবার দেখেন এই শুকুরই কিছু জাতি আছে খুব মজা করে খায়, কারণ তাদের কাছে হালাল। তো যাদের কাছে যেই জিনিসটা হারাম, ওই জিনিসটা তাদের কাছে ঘৃণা লাগে। তো উনি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পূর্বে ইহুদি ধর্মের ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন, এজন্য ওনার কাছে শনিবার দিনটাকে সত্তাগত ভাবে একটু মর্যাদার দিন মনে হয়। আবার উটের গোশত এমনিতে একটু অতৃপ্তি লাগে,
তো নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আবেদন করতে চাই। আবেদন হইল, আমাদের ধর্মে তো শনিবার দিন খুব মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু ইসলাম ধর্মে তো, আপনার ধর্মে, এখনকার আমার ধর্মে তো শুক্রবার দিন সবচাইতে দামি দিন। ও হাবিব, আমি শুক্রবার দিনকেই শ্রেষ্ঠ দিন মানি, শুক্রবার দিনকেই শ্রেষ্ঠ হিসেবে জানি, কিন্তু যেহেতু পূর্বে থেকে আমার একটু ভিতরে দিলের মধ্যে একটু যে খুঁতখুঁতি আছে, ও হাবিব আমাকে অনুমতি দেন, আমি শনিবার দিনটাকে একটু সম্মানিত বানাইতে চাই। মনে মনে সম্মানী মানবেন আর কিছুই না, কিন্তু জানবেন কি শুক্রবার দিনই শ্রেষ্ঠ দিন। তার মানে শরীয়ত কিন্তু চেঞ্জ করবেন না, ওনার দিলটাকে শুধু বুঝ দিবেন। শুক্রবার দিনই দামি দিন, কিন্তু শনিবারকেও উনি একটু সম্মান দিবেন, যাতে করে ওই দিনের তার ভিতরে যেই অশান্ত যেন না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি উটের গোশত হালাল হিসাবেই জানবো, সমস্যা নাই, হালাল মানবো, সব ঠিক আছে, কিন্তু আমি খাবো না। জানবো কিন্তু খাবো না, আমাকে অনুমতি দেন। বলেন, আমাদের দৃষ্টিতে, আমাদের অবস্থায় এই চিন্তাটা কি অনেক বড় অপরাধ? উনি হালাল জানবেন, খাবেন না। আমি গরুর গোশত হালাল জানি, সব মানি, খাই না, এটা কোনো দোষের কিছু? বলেন, দোষের কিছু? আমি শুক্রবার দিনকে শ্রেষ্ঠ জানি, মানি, সব ঠিক, কিন্তু আমি সোমবার দিনকেও একটু একটু মর্যাদা দিতে চাই, দিলে দিলে ওই দিনটাও আমি হয়তো একটু সম্মান দিয়ে চলবো। বলেন তো, এটা কি অনেক বড় অপরাধ? আমাদের দৃষ্টিতে কি না? অপরাধ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে এই আবেদন পেশ করলেন, আমি উটের গোশতকে আমি হালাল জানবো কিন্তু খাবো না, শুক্রবার দিনকে আমি শ্রেষ্ঠ জানবো, মানবো, সাথে শনিবার দিনকে একটু শ্রেষ্ঠ জানবো, যেহেতু পয়গম্বর মুসার ধর্ম, সেই ধর্ম হিসাবে আমি ওই দিনকে একটু সম্মান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও পয়গম্বর, আপনার উম্মত উম্মতীদেরকে জানায় দেন, যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমানদার, ইসলামের ভিতরে এক পা ঢোকাবে, এক পা বাহিরে থাকবে, সুযোগ নাই। এক পা ঢুকবে, আরেক পা বাহিরে থাকবে, সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা, যদি মুসলমান নাম ধারণ করতে চাও, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ঢুকতে হবে। আমরা তো শুধু বছরে একদিন গরু কুরবানি দিয়াই নিজেদেরকে মুসলমান দাবি করি। আমাদের হালত এটা কি না? সপ্তাহে একদিন জুমার দিন জুমার নামাজ পড়েই নিজেকে পূর্ণ মুসলমান দাবি করি, আছে না নাই? বছরে এক মাস না খায়া, আগেও ফুল পেট, পরেও ফুল পেট, সারা রাত ফুল পেট, মাঝখানে একটু সময় না খায় থেকে নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি। অথচ আব্দুল্লাহ ইবনে সালামের মতো এত এত বড় সাহাবী, এত বড় আল্লাহওয়ালা সাহাবী, এত বড় বিজ্ঞ সাহাবী, উনি সামান্য একটু ইসলামের ব্যাপারে একটু ফুরসত চেয়েছেন, নবীজির কাছে স্বয়ং অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন মাত্র, আমি শুধু দিলে দিলে একটু কল্পনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিলেন, সুযোগ নাই, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যদি হও পূর্ণভাবে ঢুকতে হবে। আজকে আমরা স্বাদ ঠিকই চাই, কিন্তু কি করতে রাজি নাই? খাইতে রাজি নাই। স্বাদ চাই, খাইতে রাজি নাই। ও এখানে আপেল থাকবে, এখান থেকে স্বাদ নিব, সম্ভব নাকি? ইসলাম এক জায়গায়, আমার জিন্দেগি আরেক জায়গায়। ইসলাম এক জায়গায়, আমার শরীরের সুরত আরেক জায়গায়। ইসলাম এক জায়গায়, আমার পরিবার পরিচালনার পদ্ধতি আরেক জায়গায়। ইসলাম এক জায়গায়, আমার রাষ্ট্রের পন্থী এক জায়গায়। ইসলাম এক জায়গায়, আমার রাষ্ট্রের আইন আরেক জায়গায়। আমি চাই আমার রাষ্ট্র শান্তির রাষ্ট্র হবে, আমি চাই আমার পরিবার শান্তির পরিবার হবে, আমি চাই আমার সমাজ শান্তির পরিবার হবে, আমি চাই আমার ব্যক্তি জিন্দেগি কেন শান্তির জিন্দেগি হয় না? বলেন, এটা কি সম্ভব না অসম্ভব ব্যাপার? অসম্ভব। ইসলামের সাথে নিজেকে একেবারে মিলায় ফেলতে হবে। আল্লাহ তাআলা ফি জমির ব্যবহার করেছেন। ফি হারফুল জার, ফি মানে মধ্যে, ভিতরে, দুখুল। আল্লাহ তাআলা বলতেছেন ফিস সিলমি, ইসলামের ভিতরে ঢুকতে হবে তোমাকে। বাহির থেকে হাত লাগাইবেন, বাহির থেকে পা লাগাইবেন, বাহির থেকে ইসলামকে চুমা দিলেও লাভ নেই। ইসলামের ভিতরে নিজেকে ঢুকায় ফেলতে হবে। গোটা জিন্দেগি, আমার জিন্দেগির প্রত্যেকটা বলা চলা, আমার খাবার, আমার জিন্দেগির প্রত্যেকটা আয় ব্যয়, সবকিছু ইসলামের ভিতরে ঢুকাইতে হবে। ইসলাম অনুযায়ী যদি হয়, তাহলে আমার জিন্দেগি হবে শান্তির জিন্দেগি। আমাদের জিন্দেগি হলো এক পাশে জিন্দেগি, এক
পাশে জিন্দেগি। ওই যে বললাম সপ্তাহে একদিন নামাজ পড়ে আমি ইসলামের ভিতরে ঢোকার দাবি করি। ঘটনা হইল সেই কানাদের মতো। একটা ঘটনা আছে না, মুরব্বীরা বলেন, কানাদেরকে হাতি দেখানোর ঘটনার মতো। কানাদেরকে হাতি দেখানোর ঘটনা, কয়েকজন অন্ধকে তাদেরকে হাতি দেখানো হবে, অনুষ্ঠান করা হয়েছে। তো এক অন্ধকে ওই হাতির যে বিশাল মোটা পা, সেই পায়ের মধ্যে হাত বোলানো দেওয়া হয়েছে, দেখো এই যে হাতি। উনি হাত বোলায় চলে আসছেন, হাতি দেখছেন, খুব খুশি। আরেক অন্ধ, ওনাকে হাতি দেখানো হয়েছে, হাতির ইয়া বড় কান, বিশাল বড় কান, উনি দীর্ঘ সময় হাতাইছেন, ওনার খুব দিলে আনন্দ, আমি হাতি দেখছি। দেখার তো সুযোগ দেয়, হাত দিয়ে অনুভব করতেছে আর কি। তো আরেকজন অন্ধ, ওনাকে লেজ ধরতে দেওয়া হয়েছে, উনি হাতির লেজ হাতাইছে, উনি খুব খুশি, হাতি দেখছে। তো আরেকজন, উনি হাতির দাঁত হাতাইছে, খুব খুশি, আমি তো এই হাতি দেখে ফেলছি। এবার সমস্ত অন্ধদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বলো তো হাতি কেমন, বলো তো হাতি কেমন। এবার যেই লোকটা, যেই অন্ধটা হাতির পা হাতাইছে, সে বলতেছে, আরে হাতি দেখতে তো মোটা খাম্বার মতো। কিসের মতো? তার বর্ণনা অনুযায়ী, তার দেখা অনুযায়ী তার বলা ঠিক আছে কিনা, সে দেখছে হাতি তো খাম্বার মতো। এবার যে হাতির কান হাতাইছে, ওই অন্ধ বলতেছে, আরে না না, তুমি ভুল দেখছো, তুমি হাতি দেখো না মিয়া, হাতি হইল বিশাল বড় কোলার মতো। বলেন তার দেখা অনুযায়ী তার কথা ঠিক আছে কিনা? কিন্তু আগেরটার সাথে মিললো না, উল্টা হয়ে গেল। এবার এই কথা বলতে দেরি, পিছন থেকে বলতেছে, আরে ডাক্তার কি দেখছো তোমরা, আসলে হাতি দেখতে বড় ছড়ার মতো। ছড়া, ছড়া চেনেন? ঘোড়া মারে, ঘোড়া, চাবুক, ছুরার মতো। বলেন ও কি দেখছে? লেজ দেখছে। তো বলতেছে, তোমরা কেউ দেখো নাই, আসলে হাতি দেখতে ছড়ার মতো। দুইজনের তিনজনের বলতে দিয়ে আরেকজন বলতেছে যে নাকি হাতির দাঁত হাতাইছে, আর তোমরা তো আরো দেখো নাই, হাতি দেখছি আমি মিয়া, হাতি হইল বিশাল বড় মোলার মতো। বলেন হাতি দেখছে কে? কেউ দেখে নাই। আসলে হাতি দেখছে কে? কেউ দেখে নাই, হাতির অংশ দেখছে। হাতির অংশ দেখে হাতি মনে করে যেরকম, তো ইসলামের অংশ নাই না, সপ্তাহে একদিন জুমা পইরা, বছরে একবার রোজা রাখা, মাত্র মাসে মাসে একবার, হঠাৎ করে জিন্দগিতে একবার উমরা করে নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা মনে করা, ঠিক ওই অন্ধের মতো হাতি দেখার মতো। অন্ধের হাতি দেখার মতো। ইসলামে তো শান্তি পাইলাম না, পরিবারে তো শান্তি পাইলাম না, গোটা জিন্দগি তো ইসলামের বাহিরে, শুধু এক বা মসজিদ দিলেই কি সেই ইসলামের শান্তি পাবে? কঠিন মনে করা হয়। আমরা তো ইসলামকে অনেক কঠিন মনে করি, অনেক কঠিন। ইসলাম অনুযায়ী জিন্দগি যাপন করা বড় কঠিন ব্যাপার। আমাদের সামনে ইসলামকে অনেক কঠিন করা আমাদের সামনে তুলে ধরা হয়। ভাবি আর দেবর দেখা করতে পারবে না, একই এলাকায় থাকবে, একই ঘরে থাকবে, এটা কিভাবে সম্ভব? আমরা এটাকে অসম্ভব মনে করি না? ভাবি আর দেবর একই বাড়িতে থাকবে, আবার দেখা করবে না, সামনে হবে না, এটা কিভাবে সম্ভব? মানে কঠিন। শালি দোলাভাই দেখা করতে পারবে না, এটা কিভাবে সম্ভব? অথচ অঘটন ঘটে কিনা? ঘটে না, সব সমান তালে ঘটতেছে। আমরা ইসলামকে কঠিন মনে করি, ইসলামকে আমাদের সামনে কঠিন দেখানো হয়। সেই আরেক অন্ধের ঘটনার মতো হয়ে গেল। ইসলামকে কঠিন দেখানো হয় আমাদের সামনে, যদি ইসলাম থেকে আমরা সরে আসি। এক অন্ধ উস্তাদ তার ছাত্র উস্তাদের জন্য দুধ নিয়ে আসছে। হুজুর, আমি আপনাকে দুধ পান করাইতে চাই। ছাত্র উস্তাদের জন্য কি নিয়ে আসছে? দুধ নিয়ে আসছে, দুধ। হুজুর, আমি আপনাকে দুধ খাওয়াইতে চাই, আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। তো অন্তত জিন্দগিতে দুধ দেখে নাই, দুধ তো দেখে নাই। তো হুজুর বলতেছে, বাবা দুধ তো খাওয়াইব, দুধ জিনিসটা কেমন? তো ছাত্র তো ছোট মানুষ, সে তার মতো বোঝানোর চেষ্টা করতেছে, হুজুর দুধ তো সাদা। দুধ কেমন? দুধ তো সাদা। তো সাদা আবার কেমন? দুধ তো যাও নাম শুনছে, সাদা তো আরো কঠিন, সাদা কেমন? তো ছাত্র বলতেছে, হুজুর দুধ তো বগের, সাদা তো বগের মতো। সাদা কেমন?
বগের মতো। এখন বগ আবার কেমন? সে তো অন্ধ, জন্মান্ধ, সে তো বগ দেখে নাই। তো এটা আবার কেমন কথা? বগ কেমন? তো হুজুর বলে, ওই ছাত্র বলতেছে, হুজুর বগ তো কাশির মতো। কথা বুঝতেছেন? বগ কিসের মতো? কাশির মতো। এবার হুজুর আবার প্রশ্ন, কিরে বেটা আবার কাশি কেমন? তো এবার ছাত্র আর কোনো হিসাব পাইতেছে না, কাশি দেখাবে কেমনে। এবার হুজুরকে হুজুর একটু হাতটা দেন। হুজুর সামনে নিয়ে ওই ছেলে এভাবে হাত বাঁকা করছে যে কাশিটা এমন, কাশিটা এমন। উস্তাদের ওরা হাতায় দেখে, সর্বনাশ, এটা তো আমার গলাতে যাবে না, এটা আমার গলা দিয়া যাবে না। উস্তাদ বললে, সর্বনাশ, এই দুধ আমি খাবো না, এই দুধ আমি কিভাবে খাবো? তো আমাদের সামনে ইসলামকে ভিন্ন রূপে প্রকাশ করা হয়, ভিন্ন রূপে আমাদের সামনে উপস্থাপন করা হয়। দেখবেন আমাদের এখন দেশীয় পর্যায়ে যদি আমরা সাংবাদিকতা দেখি, মিডিয়াগুলো দেখি, দেখবেন ইসলামের কোনো ব্যাপার হইলে, হুজুরদের কোনো ব্যাপার হইলে একবারে বড় করে হাইলাইট করে। বাহিরে হাজার দুষ্কৃতি হোক, বাহিরে হাজার দুর্নীতি হোক, কোনো সমস্যা নাই, কোনো টুপি পরা ইসলামের সাথে সম্পৃক্ত কোনো ব্যাপার হইলে একেবারে বড় করে হাইলাইট, যাতে মানুষ ইসলামকে মানুষ দিল থেকে বের করে ফেলছে, ইসলামকে দূর করা যায়। গতকালের একটা নিউজ দেখলাম, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে সামনে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সামনে ইসলামকে কত কঠিন বানানো হয়। আমাদের দেশে বিভিন্ন সংস্থা আছে, অনেকেই হয়তো যারা দেখছেন, যারা নেট চালান দেখেন, বিভিন্ন সংস্থা আছে। রাস্তায় বিভিন্ন পাগল থাকে না, পাগল যারা মাথার মধ্যে বিশাল বিশাল জট হয়, জটের কারণে তাদের কষ্ট হয়, ঘুমাইতে পারে না, মাথার মধ্যে উকুন হয়। তো কিছু সংস্থা, কিছু যুবকদের কিছু দল বের হয়েছে, এরা গিয়া ওদের মাথা নেড়া করে দেয়, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরায় দেয়। দেখছেন না এটা? তো গত 2 দিন আগে এক হুজুরদের একটা দল ঠিক এই কাজ করছে। অথচ কয়েক বছর যাবত এই ধরনের অসংখ্য সংস্থা, অসংখ্য সংগঠন এই কাজ করতেছে, সবাই প্রশংসা করে। গত 2 দিন আগে হুজুরদের এক দল এই কাজ করছে। এই তো হুজুররা মানুষের স্বাধীনতা নষ্ট করতেছে। কি করতেছে? স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতেছে ইসলাম নিয়ে আইসা। এটা একটা সামান্য উদাহরণ মাত্র। প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যেখানে ইসলামের কোনো ত্রুটি যদি পাওয়া যায়, হুজুরদের কোনো ব্যাপার যদি পাওয়া যায়, অনেক বড় কিছু দেখানো হয়। বলেন, প্রত্যেকটা খাতে ইখতিলাফ আছে না? ইখতিলাফ আছে না? ডাক্তারি খাতে আপনি এই ডাক্তারের কাছে যান, আপনার এই রোগের এই চিকিৎসা দিবে। আরেক ডাক্তারের কাছে যান, দেখবেন চিকিৎসা ভিন্ন। হয় কিনা? নাকি সমস্ত ডাক্তার একই চিকিৎসা দেয়? চিকিৎসা ভিন্ন আছে কিনা? সবাই পিএইচডি দারি, সবাই ডিগ্রিধারী ডাক্তার, কিন্তু দেখবেন চিকিৎসা ভিন্ন হয়। ওইখানে কোনো সমস্যা নাই। হুজুরদের মধ্যে যদি একটু বুঝের মধ্যে কম বেশি হয়, আরে হুজুরদের মধ্যে যত সমস্যা, ইখতিলাফ, খালি মতানক্য, ইসলামী মানব না। আমাদেরকে কি করা হয়? এটা বড় কঠিন করে দেখানো হয়, ইখতিলাফকে বড় খারাপ ভাবে দেখানো হয়। অথচ ইখতিলাফ কোনো খারাপ কিছুই না, ইখতিলাফ কোনো খারাপ কিছুই না। কোরআন ও হাদিসের ব্যাখ্যা নিয়ে একটু এদিক সেদিক হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আমার বুঝ আপনার বুঝ তো এক না, বুঝের মধ্যে কম বেশি হইতে পারে। আমাদের জন্য ইসলাম এটাকে ছাড় দিয়েছেন, ইখতিলাফ করা ছাড় দিয়েছেন। কিন্তু দেখবেন আমাদের মুখে মুখে একটা কথা ছড়ায় দেওয়া হয়েছে, আরে হুজুরদের মধ্যেই তো যত মতানক্য। কি আমরা বলি না এটা? আমরা নিজেরাও বলি, অথচ এই কথাটা আমাদের জেহেনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। মতানক্য থাকবে, আপনি যাচাই করবেন, আপনি বাছাই করবেন। আপনি যখন বাজারে যান, বেগুনের দোকান কে একটা নাকি 10টা? ভ্যানে ভ্যানে বেগুনের দোকান। আপনি তো সব দোকান থেকে বেগুন কিনেন না, আপনি যাচাই করে কিনেন কেমনে? এই বাজারে তো ওষুধের দোকান অনেকগুলা, আপনি তো সব দোকান থেকে মন চাইলে ওষুধ আনেন না, নির্দিষ্ট ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসেন। কেন আনেন? আপনি নিজে যাচাই করছেন, যাচাই করার পর আপনার বুঝ হয়েছে এখান থেকে মনে হয় সঠিক। আপনি কি বলেন, এই ওই ডাক্তারকে এই বাজার থেকে উঠায় দাও? এটা কি আমরা বলি যে ওই ডাক্তারের চিকিৎসা আমি ভালো হই নাই, অতএব ওই ডাক্তারকে বাজার থেকে উঠে দেওয়া হোক? এরকম আন্দোলন আমরা করি। কিন্তু হুজুরদের মধ্যে একটু ব্যাপার হইলেই আমাদের মাথা নষ্ট। আরে বলে কি, এই হুজুর একটা বললো, ওই হুজুর দিকে আরেকটা। এটা ইসলামের ব্যাপার বলতেছি। আমাদের সামনে ইসলামকে কঠিন করা হয়। ইসলামের মধ্যে ইখতিলাফের মধ্যে কোনো ত্রুটি নেই, দোষ নেই, বুঝের মধ্যে কম বেশি হইতে পারে। নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ইখতিলাফ হয়েছে।
যাই হোক মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, আমাদেরকে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ রূপে ঢুকতে হবে। আংশিক ঢুকলে ইসলামের স্বাদ পাওয়া যাবে না। ইসলামের স্বাদ বড় স্বাদ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি। উনারা ইসলামকে, ইসলামের ভিতরে নিজেকে এমন ভাবে ঢুকিয়েছিলেন, ইসলাম ছাড়া জিন্দেগিতে কোনো কিছু ছিল না। ফলাফল কি হয়েছিল? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার মনিব উমাইয়া ইবনে খলফ যখন তাকে কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু করেছিল, কঠিন থেকে কঠিন নির্যাতন, তাদের মধ্যে কষ্টের কোনো ছোঁয়া ছিল না। কঠিন নির্যাতনের ভিতরে শুয়ে শুয়ে ওনারা বলতেন আহাদ আহাদ আহাদ, শান্তি, শান্তি পাইতেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেন, আরে বেলাল, তুমি যখনই জোরে জোরে আহাদ আহাদ বলো, তোমার উপর নির্যাতন আরো বাড়ায় দেয়। তুমি তো চাইলে আস্তে আস্তেও বলতে পারো, চাইলে তো আহাদ শব্দটা আস্তে বলতে পারো, তোমার উপর নির্যাতন তো একটু কম হয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেন, আরে আবু বকর, তোমার তো জানা নাই, যখন এই জালেমরা যখন আমার উপর জুলুম নির্যাতন করে, যখন আমাকে প্রহার করে, যখন আমার উপর পাথরের চাপা দেয়, যখন আমি এই জুলুমের শিকার হয়ে যখন আমি চিৎকার মেরে আহাদ শব্দ বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আহাদ বলার সাথে সাথে আমার শরীরের সমস্ত যন্ত্রণাগুলো আল্লাহ দূর করে দেন। ইসলামের ভিতরে ঢোকার মজা, ইসলামের ভিতরে ঢোকার স্বাদ, জুলুম হইলেও সে শান্তি পায়, তার উপর অমানবিকতা, তার উপর যে জুলুম নির্যাতন চালাইলেও সে শান্তি পাওয়ার মজা পায়, কারণ সে ইসলামের ভিতরে ঢুকছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা আরো মারাত্মক। আমি শুধু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করতেছি যে ইসলামের ভিতরে ঢুকলেই শান্তি, ইসলামের ভিতরে ঢুকলেই মজা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 কাফের ঘেরাও করছে, শুলে চড়ায় ফেলছে, বিশাল বড় শুলের উপর চড়ায় দিছে। 200 কাফের চতুর্দিক থেকে তীর মেরে তাকে ক্ষতবিক্ষত করে হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যাযজ্ঞের পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার আগের মুহূর্তে উনি জারজার হয়ে কাঁদতেছেন, কাঁদতেছেন। তো কাফেররা ধারণা করছে হয়তো ভয় পাইছে। কি করছে? ভয় পাইছে মনে হয়। তো এবার কাফেররা সুযোগ দিছে, ও খুবাইব, তোমাকে সুযোগ দেওয়া হবে, তোমার জীবন ভিক্ষা দেওয়া হবে। তুমি বলো যে আমি মুহাম্মদের ধর্ম থেকে নিজেকে সরায় নিলাম। তুমি কি তোমার এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেব? তুমি শুধু এতটুকু বলো যে আমি মুহাম্মদের ধর্মকে মানি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে কাফেরের দল, বেঈমানের দল, তোমরা মনে করতেছো আমি তোমাদের, তোমরা হত্যা করবে এই ভয়ে কান্না করতেছি, এই ভয়ে আমি কান্না করতেছি খুবাইব। আরে না, আমি তো কান্না করতেছি এই চিন্তা করে, এই পেরেশানি করে, আরে আল্লাহ তাআলা আমাকে কেন মাত্র একটা জীবন দিলেন, কেন একটা জীবন দিলেন, কেন এই দুঃখে আমি কান্না করতেছি। আমার দিল বলতেছে, হাইরে যদি আল্লাহ তাআলা আমাকে 100 জীবন দিতেন, আর প্রত্যেকটা জীবন এভাবে ইসলামের জন্য নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে করে ইসলামের জন্য কোরবান করতে পারতাম, কতই না আমার জিন্দেগি সফলতা লাভ করত। আমি তো এই জন্য কান্না করতেছি। কি পাইছে বলেন? ইসলামের মজা, দ্বীনের মজা পাইছে, ইসলামের স্বাদ তাদের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকছে। আমরা যদি ইসলামের স্বাদ পাইতে চাই, ইসলামের মজা যদি পাইতে চাই, ইসলামের পরিপূর্ণ যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সুকুনাত, যেই শান্তির ঠিকানা আল্লাহ আমাদেরকে ইসলামকে বানিয়েছেন, এই ইসলামের ভিতরে যদি শান্তি আমরাও যদি চাক্ষুষ পাইতে চাই, আমাদেরকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। শুধু নিজেকে ঢুকাইলে হবে না, শুধু নিজেকে ঢুকাইলে হবে না, নিজেও ঢুকতে হবে, আমার সন্তানকে ঢুকাইতে হবে, আমার বিবিকে ঢুকাইতে হবে, আমার বোনকে ঢুকাইতে হবে, আমার মা বাবাকে নিয়ে ঢুকতে হবে, এমনকি এক পর্যায়ে আমাদের সমাজকে নিয়ে ভাবতে হবে, আমাদের রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে। কিসের ভিতরে ঢুকতে হবে? ইসলামের ভিতরে। যদি ইসলামে ঢোকা যায়, পূর্ণাঙ্গ রূপে যদি ঢোকা যায়, তাহলে দেখবেন এক সময় শুধু আমার জিন্দেগিতে না, গোটা জিন্দেগিতে, গোটা রাষ্ট্রে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা রহমতের বাড়ি ধারা দিয়েছেন। এজন্য আমাদের ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? শুধু নিজের জিন্দেগিতে না, গোটা জিন্দেগি, সকলের জিন্দেগি, পরিবারের জিন্দেগি, সমাজের জিন্দেগি, রাষ্ট্রের জিন্দেগি, সবখানে আমাদেরকে ইসলাম দিয়ে ঢুকাইতে হবে।
ইসলাম দিয়ে সাজাইতে হবে। আমার শরীর সাজবে ইসলাম দিয়া, আমার দিন সাজবে ইসলাম দিয়া, আমার রাত সাজবে ইসলাম দিয়া, আমার ঘর সাজবে ইসলাম দিয়া। সবকিছুতে ইসলাম থাকবে। যদি সবকিছুতে ইসলাম থাকে, আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগিতে, আমাদের পারিবারিক পর্যায়ে, আমাদের সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম